সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেস রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পিজিআর সম্পর্কে, অর্থাৎ পিজিআর আমাদের জমিতে উপকারে আসে কি না, পিজিআর ব্যবহার করে আমাদের জমিতে ফলন বৃদ্ধি করা যায় কি না। হ্যাঁ, পিজিআর ব্যবহার করে আমাদের জমিতে ফলন বৃদ্ধি করা যায়। 30% পর্যন্ত ফলন বৃদ্ধি করা সম্ভব। স্বাভাবিক যে ফলনটা হয় তাছাড়াও 30% পর্যন্ত ফলন বৃদ্ধি করা সম্ভব। তবে আমাদের এই পিজিআর ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাজারে অনেক কোম্পানি আছে, এখন বাংলাদেশে প্রায় 600 থেকে 700-র মতো কীটনাশক কোম্পানি আছে। এই কীটনাশক কোম্পানির সব কিন্তু পিজিআর আছে মোটামুটি। তবে পিজিআর কিন্তু সব কোম্পানির সমমান কাজ করে না। হাতে গোনা এই ভিডিওর মাধ্যমে আমরা 5টা পিজিআর সম্পর্কে আলোচনা করব। এই 5টা পিজিআর আমাদের জমিতে কখন প্রয়োগ করব, স্প্রের মাধ্যমে প্রয়োগ করব নাকি সারের মাধ্যমে প্রয়োগ করব, কয়বার প্রয়োগ করব, কি পরিমাণ প্রয়োগ করব, আজ A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। আমরা প্রথমে পিজিআর সম্পর্কে একটু জানি যে পিজিআরটা কি। পিজিআর হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর। এর সংক্ষিপ্ত রূপ, যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে প্রভাব ফেলে। এটি এক ধরনের রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের হরমোনের মতো কাজ করে এবং গাছের বৃদ্ধির মূল আশা, ফল ধরা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু এই পিজিআর। তাহলে পিজিআরটা কি আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো পিজিআরের কাজ কি। পিজিআর আমাদের জমিতে, ধানের জমিতে কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা এখন জানব। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে নিয়ন্ত্রণ করা, ফুল ও ফল ধারণের সহায়তা করা এবং ঝরে পড়া রোধ করা, ফসলের ফলন বৃদ্ধি করা, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, ফলের আকার ও গুণগত মান বৃদ্ধি করা, গাছের সহনশীল বৃদ্ধি করা, বীজের অঙ্কুরোদ্গমন হার এবং কুশি বৃদ্ধিতে সাহায্য করে আছে কিন্তু এই পিজিআর। সম্মানিত ভিউয়ার্স, সবচাইতে ইম্পর্টেন্ট হলো পিজিআর ব্যবহার করে কিন্তু আমরা প্রত্যেকটি ধান পুষ্ট এবং সুনির্দিষ্ট ওজনশীল কিন্তু করতে পারি কিন্তু এই পিজিআর ব্যবহার করে। সম্মানিত ভিউয়ার্স, পিজিআর উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তি প্রক্রিয়া প্রভাবিত করে। কোষ বিভাজন, কোষের প্রশাসন, অঙ্গ প্রত্যঙ্গ গঠন, উদ্ভিদের হরমোনের মতো কাজ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম উপায়ে তৈরি করা যায়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা পিজিআরের কাজ সম্পর্কে কিন্তু এখন জানতে পারছি। পিজিআর গাছের ফুল আসার সহায়ক প্রভাবিত করে, ফলের আকার ও মিষ্টতা বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু পিজিআর। সম্মানিত ভিউয়ার্স, অর্থাৎ আমাদের ধানের জমিতে আমরা যে সময় পিজিআর ব্যবহার করি, ফলটা কিন্তু পরিপূর্ণ, অর্থাৎ ধানটা কিন্তু পরিপূর্ণ পুষ্টিতে রূপান্তর করে। অর্থাৎ একটা শীষে ধরেন 50টা ধান, সব কিন্তু ধান হয় না, কিছু কিছু সিটে হয়। ওই কিছু কিছু সিটে মুক্ত করার জন্য কিন্তু পিজিআর ব্যবহার করা। অর্থাৎ স্বাভাবিক যে ধানটা আমাদের জমিতে হয় তাছাড়াও পিজিআর ব্যবহার করে 30% পর্যন্ত ফলন বৃদ্ধি করা সম্ভব। তাহলে আমরা পিজিআরের কাজ সম্পর্কে এখন জানলাম। এখন আমরা জানব যে কি কি কোম্পানির পিজিআর ব্যবহার করলে আমাদের জমিতে অধিক পরিমাণ ফলনশীল ধান পাওয়া যাবে। তবে তার আগে আমরা একটু জানবো যে পিজিআর ব্যবহারের নিয়ম, অর্থাৎ পিজিআর আমরা কখন কখন জমিতে ব্যবহার করতে পারবো। সাধারণত রোপণের 20 দিন পর আমরা পিজিআর ব্যবহার করব। আমি আবারও বলে দেই, রোপণের 20 দিন পর আমরা পিজিআর ব্যবহার করব প্রথমবার। দ্বিতীয়বার পিজিআর ব্যবহার করব রোপণের 45 থেকে 50 দিনের মধ্যেই দ্বিতীয়বার পিজিআর ব্যবহার করব। তৃতীয়বার আমরা পিজিআর ব্যবহার করব কখন, আমাদের জমিতে যে সময় ফুল হবে, অর্থাৎ জমিতে যে সময় ধানটা ফুলে বাইর হবে, 10% ফুলে বাইর হয়ে গেছে, সে সময় আমরা তৃতীয়বার পিজিআর ব্যবহার করব। এই তৃতীয়বারের পিজিআর ব্যবহারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
কেননা ওই সময় পিজিআর ব্যবহারে ফুলের পরাগায়নও কিন্তু সহায়তা করে কিন্তু পিজিআর। ফুল ফল ধানের ফুল ফল ধারণে সহায়তা করে কিন্তু পিজিআর। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা অধিক পরিমাণ ফলনশীল ধান পেতে পারি বা পাওয়ার আশা করি, তারা কিন্তু অবশ্যই পিজিআর ব্যবহার করব আমন ধানের ক্ষেত্রে। আমন বড় মৌসুমে সবাই যে যাবে বলেন, সব ক্ষেত্রে পিজিআর ব্যবহার করা যায়। এখন সম্মানিত ভিউয়ার্স, পিজিআর আরেক সিস্টেমেও কিন্তু ব্যবহার করা যায়। সেই সিস্টেমটা কি? আমরা পিজিআর ব্যবহার করতে পারি চাপান সারের সাথে। কিভাবে আমরা চাপান সারের সাথে পিজিআর ব্যবহার করতে পারি? আমরা চাপান সারের সাথে যে সময় চাপান সার দেই, ওই সময় পিজিআরটা কিন্তু আমরা সারের সাথে মিক্সারের মাধ্যমেও কিন্তু ব্যবহার করতে পারি। এই সারের সাথে মিক্সারের মাধ্যমে যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রথমত আমাদের অধিক পরিমাণ পাশকাঠি বা পোনা সৃষ্টিতে সহায়তা করে কিন্তু এই পিজিআর। ধানের ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে আমরা যারা রবি শস্য চাষাবাদ করি, তারা কিন্তু অধিক পরিমাণ ফলনশীল ধান আমাদের দরকার হয়, কম জীবনকাল সম্পূর্ণ। সুতরাং আমরা কিন্তু চাপানটা একটু আগেতেই প্রয়োগ করব, কেননা দৈহিক জীবনকাল কম থাকে ধানের। এজন্যই অধিক পরিমাণ পাশকাঠি বা পোনা সৃষ্টি করার জন্য পিজিআর আমরা চাপান সারের সাথেও প্রয়োগ করতে পারি। তার পরিমাণটা কি পরিমাণ হবে? আমরা যে সময় চাপান সারের সাথে পিজিআর প্রয়োগ করব, সে সময় আমরা 33 শতকে 1 বিঘা জমিতে 500 গ্রাম করে পিজিআর প্রয়োগ করব। সম্মানিত ভিউয়ার্স, আমি পরিমাণটা আবারও বলে দেই। আমরা যে সময় চাপান সারের সাথে পিজিআর প্রয়োগ করব, সে সময় আমরা 33 শতকে 1 বিঘা জমিতে 500 গ্রাম হারে পিজিআর প্রয়োগ করব সারের সাথে মিক্সারের মাধ্যমে। আর যে সময় আমরা স্প্রে করব, ওই স্প্রের সময়টা কিন্তু হবে, সম্মানিত ভিউয়ার্স, স্প্রের প্রয়োগের নিয়মটা হবে 1 লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে আমরা প্রয়োগ করব। তবে পিজিআর ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সময় পিজিআরটা ড্রামে ঢালবো, অবশ্যই সুন্দর করে ঝেঁকে নিয়ে ঢেলবো। এখন আমরা বাজারে 5টি সেরা কোম্পানির পিজিআর সম্পর্কে আমি এখন বলবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা 1 নাম্বার এসিআই কোম্পানির ফ্লোরা সম্পর্কে জানি, এবং ফ্লোরা কিন্তু একটা ভালো মানের পিজিআর। সম্মানিত ভিউয়ার্স, এটি ধানের জন্য খুবই উপকারী। দ্বিতীয় নাম্বার হলো ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির ফেয়ার গোল্ড পিজিআর, ওয়াটো কোম্পানির মিরাকুলান পিজিআর। সম্মানিত ভিউয়ার্স, সিনজেন্টা কোম্পানির পোটোজিম আর রিকো অ্যাগ্রিভেট কোম্পানির পিজিআর। এই 5টি পিজিআর বাংলাদেশের মধ্যে স্বনামধন্য এবং খুবই কার্যকরী একটা পিজিআর। সম্মানিত ভিউয়ার্স, এর পরিমাণটা হবে, আমরা যে সময় স্প্রে করব তখন 1 লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে আমরা জমির জন্য প্রয়োগ করব। সম্মানিত ভিউয়ার্স, ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কৃষি বিষয়, ধানের বিষয় যাবতীয় তথ্য পরামর্শ নিতে ফোন করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।